হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করছি। এই দেখুন, আমি আজকে রান্না করব ডিম বিরিয়ানি। আপনারা সবাই চিকেন বিরিয়ানি খান। তো সবসময় সবার ঘরে হয়তো চিকেন থাকে না, ঘরে ডিমই বেশিরভাগ থাকে। তো আপনারা ডিম বিরিয়ানি তৈরি করে বাড়িতে খেতে পারেন। দেখুন, আমি প্রথমে এই যে দেখুন অনেকটাই জল নিয়েছি। আমি চাল কম নিয়েছি, ঠিক আছে। আমি ওখানে 400 গ্রাম চাল নিয়েছি। জলে প্রথমে দিলাম নুন, তারপরে দেখুন গোটা গরম মশলা, একটা স্টার আলিশ, আর একটা টুকরো এই যে দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এটা হচ্ছে জায়ত্রীর ফল, এটা। দেখুন আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এই যে ঢেকে দিচ্ছি। এবার এই জলটা ফুটবে। তো বন্ধুরা দেখুন জল গরম হয়ে গেছে। আমি এবার এই যে দেখুন, আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি। আমি ভুল বলেছিলাম তখন, 300 গ্রাম চাল। দেখুন আমি এবার এই চালটা, দেখুন জলটাও ঝরিয়ে নিয়েছি। আমি এখন চালটাকে 80% সিদ্ধ করব। দেখুন দিয়ে দিয়েছি। এখন একটু দেখুন আমার ইয়ে কিন্তু পুরো ফুল করা। দেখুন জলটা পুরো আঁচ একদম বাড়ানো। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে। তো বন্ধুরা দেখুন এই যে আমার ভাত ফুটে গেছে। তো দেখুন এটা আর একটুখানি হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব, ঠিক আছে। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি একটু বেরেস্তা ভেজে নেব। আমার অল্প যেহেতু ভাত, এই জন্য দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলোতে দিয়ে একটুখানি বেরেস্তার মতো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার ভাত 80% সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি ভাত এই যে নামিয়ে নিয়েছি, আর ফ্যান এই যে ঝরিয়ে নিয়েছি। আর এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুচমুচেই হয়েছে। তো বন্ধুরা এবার আমি এই যে দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে আর একটুখানি তেল দেব। তো দেখুন একটুখানি তেল দিলাম। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দেখুন তেল গরম হয়ে গেছে। আজকে আমার মা ভিডিও বানাচ্ছে। তেলে দেবো জিরা। সব এখান থেকে এবার দেবো তেজপাতা। এবার আমি বন্ধুরা আমি মানে যে দারচিনি যেগুলো আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, আমি সেইগুলোই তেলে দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি দেবো যে পেঁয়াজ কুচি।
বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবারে এই যে একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। তো বন্ধুরা এই দেখুন হয়ে গেছে। এই যে আমি আদা রসুন নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় তখন পর্যন্ত এটা ভেজে নেব। তো বন্ধুরা এবার আমি আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি এটা দেবো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি এগুলো একটু মিক্স করে নেব। আর এই যে আদা রসুনটা এতে একটু দিয়ে দেবো জল। একটু জল দিলে তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এটা যেহেতু বিরিয়ানি তাই জন্য একটু বিরিয়ানি মশলার গুঁড়ো দিলাম। দেখুন এখানে আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা ইউজ করলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মিক্স করে নিলাম। এবার আমি এতে দেবো, এটা দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। আমি এর মধ্যে এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন আমার এই ডিমটা ফেটে গেছে, আমি তাও এতে দিয়ে দিচ্ছি। আর একটা ডিমও একটুখানি ফেটে গেছে, কারণ কী করবো ডিমটা রেখে দিয়ে, ওর জন্যই আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা আমি এই যে একটু ঢেকে দিলাম। বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে যে আলু কটা ভেজে নিয়েছিলাম ওই কটা মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু মিশিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকি নিয়ে নিয়ে দেখুন আমি এবার এটা দিচ্ছি নুন, 2 চামচ নুন দিলাম। আর এই যে 2 চামচ হলুদ। আমার ছেলে পুজো দিচ্ছে বন্ধুরা, আপনারা জানেন আমি যেখানে রান্না করি আমার ছেলে চান করে দিয়ে পুজো দেয়। আপনাদেরকে আমি একদিন আমার ছেলে কীভাবে পুজো দেয় আপনাদের দেখাবো, কত সুন্দর করে পুজো দেয়। তো বন্ধুরা দেখুন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার তরকারি হয়ে গেছে। হ্যাঁ এবার আমি দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি বন্ধুরা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখুন আমি এতে একটুখানি, এটা খুলছে না তাই না? তো আমরা এখানে মিঠা আতর দেবো, ওটা খুলছে না, টাইট আছে। তো আমরা মিঠা আতরে করেছি। এবার এখানে দেবো 1 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা মতো আমি দিয়েছি, 3 ফোঁটা মিঠা আতর। হ্যাঁ মিক্স করে দিচ্ছি। আর এই দুধটার থেকে তো আমরা কিছুক্ষণ পর মিলছি। তো বন্ধুরা দেখুন আমি এই হাঁড়িতে বিরিয়ানিটা বসাবো। তো বন্ধুরা আমি একটু ঘি দিচ্ছি, ঘিটা অপশনাল, আপনারা না চাইলে ঘিটা নাও দিতে পারেন। তো আমি এবার ওকে
দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার ওগুলো দেওয়া হয়ে গেছে এর উপর থেকে। আমি পাস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই যে দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি যে দুধ আর মিঠা আতরটা ভিজিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এই যে একটা ভারী কিছু চাপা দিলাম। আর এই যে ফুটোটা দেখছেন এখানটাতে আমি লংটা চাপা দিয়ে দিলাম। তাহলে আর দেখুন আটা বা কিছু যদি কারোর ঘরে আটা না থাকে তাহলে আর দেওয়ার দরকার হলো না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আরে ডিম ফেলাচ্ছি কেন, এখানটায় থাকুক একদম। হ্যাঁ ঝরঝরে কত সুন্দর দেখুন, দেখুন কত সুন্দর একদম টেস্ট। আর এখানটা আমাদের পেঁয়াজ স্যালাড, মানে লেবু, লঙ্কা, নুন, পেঁয়াজ আর টমেটো আর এখানটা শসা আলু আর এখানটা বিরিয়ানি। দেখুন কত টেস্ট। তো বন্ধুরা বাড়িতে আপনারাও এরকম ট্রাই করবেন, আমার একবার অনুরোধ রইল। হ্যাঁ দেখে নিয়েছেন কত সুন্দর লাগছে, একটুখানি খেয়েও দেখি। হ্যাঁ ওয়াও, দেখি তো একটুখানি। আগে আমি স্টার্ট করব বিরিয়ানি থেকে। কত গরম। আর স্যালাডটা একটুখানি টেস্ট করে দিই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্লিজ আমাদের সাপোর্ট করুন, প্লিজ আমাদেরকে। আর এটা হচ্ছে আমার ছেলে। হ্যাঁ প্লিজ আমাদের ভিডিওকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে প্লিজ। হ্যাঁ ওকে, টেক কেয়ার, বাই বাই।